ঊনকোটি জেলার কৈলাসহর শহরে জল নিষ্কাশনের জন্য নির্মীয়মান কোভার ড্রেন প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে জেলা কংগ্রেস। অবিলম্বে ডিপিআর অনুযায়ী সঠিকভাবে ড্রেন নির্মাণ না হলে শহরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে দলটি। কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ বদরুজ্জামান জানান, দীর্ঘ কয়েক দশক ধরে সামান্য বৃষ্টিতেই কৈলাসহর শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ত। এই সমস্যা সমাধানের দাবিতে কংগ্রেস অতীতে ধারাবাহিক আন্দোলন করেছে। পরে শহরের জল নিষ্কাশনের লক্ষ্যে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ কভার ড্রেন নির্মাণের উদ্যোগ নেয় কৈলাসহর পুর পরিষদ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণে প্রায় 50 কোটি টাকার এই প্রকল্পের কাজের দায়িত্ব পায় রাজস্থানের একটি বেসরকারি সংস্থা RCCL। রাজস্থানের একটি বেসরকারি সংস্থা RCPL। তার অভিযোগ, কাজ শুরুর পর থেকেই প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি চলছে। শহরের বিভিন্ন এলাকায় পুরনো ড্রেনের তুলনায় ছোট আকারে ড্রেন নির্মাণ করা হচ্ছে এবং একের জায়গায় এক মাপা ড্রেন তৈরি করা হচ্ছে। ফলে মূল ডিপিআর অনুযায়ী কাজ হচ্ছে না বলেই দাবি করছেন তিনি। এছাড়াও তিনি অভিযোগ করেন, প্রকল্পের মূল ঠিকাদারি সংস্থা RCPL এর কোনো প্রকৌশলী বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে আজ পর্যন্ত নির্মাণস্থলে দেখা যায়নি। একই সঙ্গে পুরনো ড্রেন ভেঙে বের হওয়া ইট ও লোহা রড রাতের অন্ধকারে বিক্রি করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। জেলা কংগ্রেসের দাবি, বর্তমান পদ্ধতিতে ড্রেন নির্মাণ হলে ভবিষ্যতেও সামান্য বৃষ্টিতে কৈলাসহর শহর জলমগ্ন হবে। তাই দ্রুত ডিপিআর অনুযায়ী মানসম্পন্ন নির্মাণ কাজ নিশ্চিত করার দাবি জানিয়ে মোহাম্মদ বদরুজ্জামান বলেন, অন্যথায় খুব শীঘ্রই শহরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণ আন্দোলনে নামবে জেলা কংগ্রেস। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কৈলাসহরের মিউনিসিপ্যালিটি থেকে আমরা শুরু করতে চাই যে কৈলাসহরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যে জল নিষ্কাশনের জন্য যে ড্রেন করা হচ্ছে, এত নিম্নমানের কাজ। আগরতলা থেকে একটা সংস্থা, আগরতলার একটা সংস্থারে দেওয়া হয়েছে, সেই সংস্থা যে কাজটা করছে এত নিম্নমানের, অথচ এখানে কোটি কোটি টাকার কাজ এই সংস্থাগুলা করছে জল নিষ্কাশনে। কিন্তু আপনারাও জানেন, যেহেতু কৈলাসহরের বাসিন্দা, আমরাও জানি আমরা কৈলাসহরের বাসিন্দা, কিন্তু জল নিষ্কাশনের এখনো সুস্থ পরিবেশ তৈরি হয়নি এই মিউনিসিপ্যালিটি এলাকায়। অত মিউনিসিপ্যালিটি এলাকায় আমরা যারা বসবাস করছি, দ্বিগুণ আকারে প্রপার্টি ট্যাক্স নেওয়া হচ্ছে, দ্বিগুণ আকারে। যদি প্রপার্টি ট্যাক্স না দেওয়া হয়, চিফ এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে বাড়িতে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। কোনো প্রয়োজনে ROR সার্টিফিকেট বা রেশন কার্ড বা অন্য কোনো কিছু যদি প্রয়োজন হয়, সেটা নিতে গেলে প্রপার্টি ট্যাক্সটা আগে পরিশোধ করতে হয়। প্রপার্টি ট্যাক্স আমরা দেব, দ্বিগুণ আকারে দেব, কিন্তু আমরা পরিষেবা পাবো না। গলি রাস্তা সংস্কার হয় না, স্ট্রিট লাইটের অবস্থাও করুন, রাস্তাঘাটের অবস্থা তো বিপর্যস্ত। কৈলাসহর মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্টের কাজের ব্যবস্থা করাটা আমরা আজকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই, নতুবা কৈলাসহরবাসীকে নিয়ে শহর উন্নয়নের জন্য আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে পিছপা হব।